হ্যালো বন্ধুরা, আজকে ২০২৫ সালে মুক্তি পাওয়া অসাধারণ রহস্যময় একটি নতুন গল্পের মুভি এক্সপ্লেন করব। এই মুভিতে দেখা যায় কাশ্মীর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক বাচ্চা। রহস্যময় একটি সাদা টিউলিপ ফুল যেটা দেখা মাত্রই বাচ্চারা নিজে থেকে কোনো এক রহস্যময় শব্দটাকে হারিয়ে যাচ্ছে। কেন, কিভাবে হচ্ছে তা জানতে সম্পূর্ণ গল্পটি শুনুন। কাশ্মীরের একটি ছোট্ট গ্রাম বারমুলা। বরফে ঘেরা কাশ্মীরে শুয়েব নামে এই বাচ্চা ছেলেটি একটি সাদা টিউলিপ ফুল দেখে সেটাকে তুলতে যায়। ঠিক তখনই পিছন থেকে একজন তাকে ডাকে। শুয়েব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় মেলাতে জাফর নামের একজন সবাইকে ম্যাজিক দেখাচ্ছে। তার কাছে নাকি একটা ম্যাজিক বক্স আছে যেখানে বাচ্চারা ঢুকলে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। যাই হোক, তখন ভিড়ের মধ্যে একজন মুখ ঢাকা অচেনা লোক জাফরের ম্যাজিক দেখছিল। তখন তার নির্দেশে শুয়েব ওই জাদুর বক্সটাতে ঢুকে পড়ে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে আর বেরিয়ে আসে না এবং তাকে আর কোথাও খুঁজেও পাওয়া যায় না। তাই পরের দিন পুরো এলাকায় তার মিসিং পোস্টার লাগানো হয়। আর সব থেকে বড় কথা, শুয়েব কোনো সাধারণ বাচ্চা নয়, সে এই শহরের প্রাক্তন এমএলএ মিস্টার আনসারি সাহেবের পুত্র। তার নিখোঁজের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে এবং এই কারণেই স্পেশাল ফোর্স আনা হয়েছে, যার প্রধান দায়িত্বে ছিল ডিএসপি রেদওয়ান সাইদ। রেদওয়ান সাইদ তার পুরো ফ্যামিলি এখানে এসেছে। তার পরিবারে তার স্ত্রী যার নাম গুলনার, বড় মেয়ে যার নাম নুরি ও ছোট ছেলে আয়ান রয়েছে। তারা তাদের নতুন বাড়িতে চলে আসে। এই বাড়িটা পুরনো হলেও বেশ বড় আর খুব স্বাভাবিকভাবেই সবার পছন্দ হয়। কিন্তু ঘরে ঢোকা মাত্রই নুরি সেখানে কুকুরের গন্ধ পায়। ঠিক তখন আমরা এই বাড়ির কেয়ারটেকার ইকবালকে দেখি। সে বোবা, কথা বলতে পারে না। সে এই বাড়িটি দেখাশোনা করে। যাই হোক, এরপর রেদওয়ান থানায় আসে এবং বুঝতে পারে শোয়েবের কেসটা বেশ জটিল হয়ে গেছে। নিউজ চ্যানেল থেকে শুরু করে পার্টির লোকজন চাপ সৃষ্টি করেছে। থানায় আসতেই ইন্সপেক্টর আলী রেদওয়ানকে স্বাগতম জানায়। অন্যদিকে পুলিশ জাফরকে গ্রেফতার করে থানায় রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিয়েছে। তবু জাফর বলে শুয়েব কিভাবে নিখোঁজ হলো সে জানে না, তবে প্রমাণ বলতে বক্সে পাওয়া গেছে শুয়েবের কাটা চুল। তখন রেদওয়ান জাফরের সাথে দেখা করে একটা বাচ্চাকে ডেকে সবার সামনে সেদিনের ম্যাজিকটা পুনরায় দেখাতে বলে। বেসিক্যালি এই বক্সে একটা সিক্রেট কম্পার্টমেন্ট আছে যেখানে বাচ্চারা লুকিয়ে পড়লে তাদের আর দেখা যায় না। কিন্তু সেদিন এমনটা হয়নি। রেদওয়ান বুঝে যায় কোনোভাবেই এখান থেকে উধাও বা নিখোঁজ হওয়া সম্ভব না। তাই রেদওয়ান এই জাদুকর জাফরকে ছেড়ে দেয়। তবে এই জটিল কেসটা তৈরি করেছে অনেক প্রশ্ন, কারণ বক্সটা থেকে যে চুল পাওয়া গেছে সেটা কেচি দিয়ে কাটা হয়েছে। আর যদি এটা অপহরণ হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কোনো অপহরণকারীর কল আসলো না কেন? তাই রেদওয়ান আনসারি সাহেবের সাথে দেখা করলো এই কেস সম্পর্কে আরো তথ্য নিতে। এদিকে এক লোকাল সেলুনে খালিদ আর জুনায়েদ নামের দুজনকে দেখা যায়, যারা রেদওয়ানের এইখানে আসা নিয়ে একটু চিন্তিত। তাই তারা নিজেদের মধ্যে কিছু গোপন কথা বলছিল। এরপর সকালে স্কুলে যাওয়ার সময় নুরি ইকবালকে দেখে সে একটা বন্ধ করে প্লেটে মাছ ভাত নিয়ে ঢুকছে। কিন্তু প্রশ্ন হলো, এইখানে তো ওরা ছাড়া কেউ থাকে না, তাহলে ইকবাল এসব কার জন্য নিয়ে যাচ্ছে? তখন সে তা দেখতে যায়, কিন্তু তখন তার ভাই এসে তাকে ডিস্টার্ব করে, মানে দুষ্টমি করে। তখন তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে খালিদ আর জুনায়েদ একটা সিক্রেট জায়গায় বসে কম্পিউটারে কারো সাথে গোপন কোডের মাধ্যমে কথা বলছিল। তারা গোপনে কিছু একটা করছিল কারো সাথে। এর পরের সিনে নুরি ঘরে বসে মোবাইল দেখছিল। তখন তার নাকে বিশ্রী গন্ধ লাগছিল, তাই সে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই দেখে ইকবাল চাচা ওই বন্ধ ঘরটা থেকে বেরোচ্ছে। তখন সে এই বিষয়টি তার মাকে বলল, কিন্তু তার মা বিষয়টা কোনো গুরুত্ব দিল না। তাই নুরি রেগে চলে গেল। এদিকে নুরিকে দেখা যায় খালিদের সাথে মনের সুখে চ্যাট করতে এবং তারা ঠিক করে স্কুল ছুটির পর দেখা করবে। আজও মধ্যরাতে নুরি কুকুরের গন্ধ পেল, তবে
আজ বাইরে আসতে একটা ছায়ায় দেখতে পেল কুকুরের লেজ, যেটা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল। আর তখন সেখানে একটা রক্তমাখা কাঠের টুকরো পড়ে থাকতে দেখে ওটা হাতে তুলতেই ওর অ্যালার্জির রিয়াকশন শুরু হয়। তখন অন্য ঘরে গুলনার ল্যাপটপ দেখছিল। তখন গুলনার নুরিকে দেখে রিদওয়ানকে ডাক দেয় এবং কোনো রকমে ইনজেকশন দিয়ে তার প্রাণ বাঁচায়। পরের দিন পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া সেই পেনড্রাইভ থেকে ভাইজান নামের একটা ভিডিও ক্লিপ পায়, যেটায় তারা কোডিং এর সাহায্যে কথা বলছিল। রেদওয়ান প্রথমে সেই কোডের অর্থ কি সেটা অনুধাবন করতে না পারলেও পরে ঠিক সব বুঝে যায়। অন্যদিকে সকালে নুরি খালিদের সাথে দেখা করে বাড়ি ফিরল। চ্যাটে তাদের মধ্যে কোনো একটা ভিডিও নিয়ে কথা হচ্ছিল, যেটা নিয়ে নুরিকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তখনই নুরি সেই অদ্ভুত আওয়াজ শুনতে পেলে ফোনের ক্যামেরা অন করে একাই চলে যায় এবং সেখানে ঢুকতেই দেখতে পায় পড়ে রয়েছে পুরনো একটি সেলাই মেশিন এবং বাচ্চাদের একটি পুরনো সাইকেল। কিন্তু এগুলো কার? নুরি আরো একটু ভিতরে গেলে খুঁজে পায় একটা সিক্রেট প্যাসেজ, যার ভিতরে ছিল সেই সাদা টিউলিপ ফুল। সেটাকে স্পর্শ করতেই নুরি কুকুরের আওয়াজ শুনতে পায় এবং ভয় পালাতে গেলে দরজা নিচ থেকে বন্ধ হয়ে আসে এবং তাকে ঘিরে ফেলে এক রহস্যময় ধোঁয়া। এরপর সেই কালো ধোঁয়ার মধ্যে নুরি হারিয়ে যায়। আর এই গল্পে এই সাদা টিউলিপ ফুল বিশেষ রহস্যময়। আর এই সিনের মধ্য দিয়ে আরএসটি সিনে এক্সপ্লেনের এই মুভির প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।